অতীতের মতো বিএনপি সরকারও ক্ষমতা কুক্ষিগত করতে চায়, আর এই কারণে স্থানীয় সরকার নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে দলটি। এমন মন্তব্য করেছেন এনসিপি নেতারা। মঙ্গলবার বিকেলে শাপলা চত্বর হত্যাকাণ্ডের বার্ষিকীর এক আয়োজনে এসব কথা বলেন তারা। জানান, হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডের বিচার নিশ্চিতের দাবি। শাপলা চত্বর হত্যাকাণ্ডের ১৩ বছর পূর্তির দিনে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির নেতারা বলেন, শাপলা গণহত্যার দায় এড়ানোর সুযোগ নেই। যারা প্রাণ হারিয়েছেন তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। মানবতা বিরোধী অপরাধের কথা বলেছি, যেটা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত, এবং ঐতিহাসিক দায়ের কথা বলেছি যে এই দায় আমাদেরকে নিতে হবে। এই দায় বাংলাদেশের সবাইকে নিতে হবে, এবং এই দায়টাকে ডিল না করে, কোনো বাইপাস নাই এখানে। এই গণহত্যার বিষয়ে আলোচনা না করে এটাকে আমরা ওভারলুক করে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জায়গায় পৌঁছাতে পারবো না। শাপলা গণহত্যার যারা মাস্টার মাইন্ড ছিল তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সে সময়টাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা এই হত্যাযজ্ঞকে সমর্থন দিয়েছিল তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এর আগে এনসিপিতে যোগদানের এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নেতারা। বলেন, বিএনপি ক্ষমতা কুক্ষিগত করতে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে। এখন সংসদে গিয়ে আপনারা যেই অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছেন, যেই প্রতারকের পরিচয় দিচ্ছেন, জাতির সাথে বিশ্বাসঘাতকতার যে পরিচয় দিচ্ছেন, এর পরিণাম খুব একটা ভালো হবে না। এটা যে শুধু রাজনৈতিক দল হিসেবে আপনাদের জন্য ভালো হবে না তা না, এটা পুরো বাংলাদেশের জন্যই ক্ষতিকর হবে। কারণ বাংলাদেশ বারবার এত সংঘাতের ভার বহন করতে পারবে না। তারা আবার তাদের পূর্বের ক্ষমতাকে কুক্ষিগত করার যে পায়তারা, সেই পায়তারা শুরু করছে। তাদের আমরা কথা শুনতে পাচ্ছি তারা নাকি উপজেলা পরিষদ বিলুপ্ত করার চেষ্টা করছে। এই ধরনের তারা যদি অপশাসন আবার কায়েম করতে চায়, এটা তাদের জন্য হিতে বিপরীত হবে। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি জাতির সাথে প্রতারণা করছে। বর্তমান সরকারি দল থেকে তখন প্রতিশ্রুতিও পেয়েছি যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, গণভোটের রায় বাস্তবায়ন করবে, কিন্তু এখন আমরা দেখছি যে তারা জাতির সাথে প্রতারণা করেছে, এবং সেটা তারা বুক ফুলিয়ে সংসদে দাঁড়িয়ে তারা বলছেও। এটা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। সরকারকে জনগণের প্রত্যাশা ও দাবি মেনে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।